ঢাকা থেকে রাজপাট উঠিয়ে ভাগীরথীর তীরে মুর্শিদাবাদে এসেছিলেন ঔরঙ্গজেবের দেওয়ান মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি নাম থেকেই মুর্শিদাবাদ নামটি এসেছে। 1704 সালে বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ নগর পত্তনের সময় বহরমপুর ছিল রাজধানীর দক্ষিণের একটি গ্রাম। তখন তার নাম ছিল সাতপুকুরিয়া ব্রহ্মপুর। সে সময় গ্রামটায় 700 ঘর ব্রাহ্মণ বাস করত, তাই স্থানটির নাম হয় ব্রহ্মপুর। 1765 সালে বহরমপুর ক্যান্টনমেন্টের সূচনা হয়। ইংরেজদের উচ্চারণে ব্রহ্মপুর হয়ে যায় বহরমপুর। আর বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ প্রতিষ্ঠিত হওয়ার অনেক আগেই বাংলার বিখ্যাত বাণিজ্য কেন্দ্র ছিল কাশিমবাজার। অষ্টাদশ শতাব্দীর প্রারম্ভে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে এলে কাশিমবাজারের ব্যবসা বাণিজ্য বহুগুণ বেড়ে যায়। আজ কাশিমবাজার তার পুরাতন ঐতিহ্য ও সমৃদ্ধি হারিয়ে ফেললেও সেই স্মৃতিকে বুকে নিয়ে একটা বিখ্যাত পর্যটন কেন্দ্র হিসাবে দাঁড়িয়ে আছে। বর্তমানে কাশিমবাজারের খ্যাতি ও জনপ্রিয়তার অন্যতম একটি কারণ হল বিষ্ণুপুর কালীবাড়ি। এই কালীবাড়ির মা এখানে করুণাময়ী হিসাবে পূজিত হন। এই কালীবাড়িতে প্রতি বছর পৌষ মাস অর্থাৎ মায়ের আবির্ভাবের মাস জুড়ে টানা 1 মাস এখানে মেলা হয়। জনশ্রুতি আছে যে ঔরঙ্গজেবের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিমবাজার কুঠির গোমস্তা ছিলেন কৃষ্ণ ইন্দ্র শর্মা। তার পদবি ছিল হোতা। তিনি এই মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন বলে শোনা যায়। যে ইতিহাস এখনো মুখে মুখে ফেরে তা হলো কাশিমবাজার কুঠিতে যাওয়ার জন্য হোতার বছর 8 মেয়ে করুণাময়ী খুব জেদ ধরে। পথকষ্টে ক্লান্ত হওয়ায় নিজে না গিয়ে মেয়েকে বাড়ি পাঠানোর জন্য এক পরিচিত শাঁখারির হাতে তুলে দেন তিনি। বাড়ি যাওয়ার পথে শাঁখারির কাছ থেকে বায়না করে সে শাঁখা পরে নেয়। এরপর নৌকায় করে যাওয়ার সময় শাঁখারির হাত ছেড়ে জলের উপর বসে পড়ে করুণাময়ী। এই মেয়ে বিষ্ণুপুর বিলের জলে অন্তর্হিত হয়ে যায়। অনেক ডাকাডাকির পরেও করুণাময়ী আর জল থেকে ওঠেনি। একথা জানতে পেরে তার পিতা ছুটে আসেন এই বিলের কাছে। জলে সে শাঁখা পড়া 2টো হাত দেখতে পান। ধীরে ধীরে সেই হাত দুটিও জলে অন্তর্হিত হয়ে যায়। হোতা মেয়ের শোকে বিষ্ণুপুর মহাশ্মশানে ধ্যান শুরু করেন। তিনি মায়ের দর্শন পান একটি গাছের কুটুরিতে। তারপরে মাকে এখানে প্রতিষ্ঠিত করা হয় দেবী কালী রূপে। কথিত আছে পরবর্তীকালে লালগোলার রাজা যোগেন্দ্র নারায়ণ রায় এই মন্দির প্রতিষ্ঠা করেন। সেই সময় থেকে আজও নিত্য পুজো হয়ে আসছে এই মন্দিরে। কালী পুজোর সময় পুজোর জাঁকজমক আরো বাড়ে। আগে এখানে ছাগল বা পাঁঠা বলি হতো। 2021 সালের পর থেকে এখানে বলি পুরোপুরি বন্ধ। তবে নিত্যদিন এখানে মায়ের পুজো চলে। প্রতি শনিবার ও মঙ্গলবার বিশেষ পুজো হয়। এই স্থানটি মুর্শিদাবাদের কালীঘাট নামে পরিচিত। কথিত আছে স্বয়ং বামাখ্যাপা এখানকার দেবীকে দর্শন করেছিলেন।